প্রথমটা হলো কি? প্রথমটা হলো ভৌগোলিক উপনাম, এশিয়া অঞ্চলের গুলো লেখেন দক্ষিণ এশিয়া। দ্বিতীয়টা লেখেন দক্ষিণ পূর্ব এশিয়া। তৃতীয়টা লেখেন মধ্য প্রাচ্য। তৃতীয়টা লেখেন মধ্য এশিয়া। এরপর একটা লেখেন নাম ভুলে যাচ্ছি বারবার, গোল্ডেন ট্রায়াঙ্গল। এরপর লেখেন গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ক্রিসেন্ট। এরপর একটা লেখেন দূর প্রাচ্য এবং ইন্দোচীন, দূর প্রাচ্য এবং লেখেন ইন্দো চীন। দূর প্রাচ্য আর একটা লিখবেন ইন্দো চীন। দূর প্রাচ্য আর একটা লিখবেন হলো ইন্দো চীন। লিখছা? লেখার পরে লিখলে এখন লেখেন দক্ষিণ এশিয়ার দেশ হলো কারা? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কি যেন বলে, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, এইখানের দেশগুলোর মধ্যে আছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, থাইল্যান্ড আবার কেন, সিঙ্গাপুর, ফিলিপাইন, ফিলিপাইন, এরপরে আছে ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং আছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর, এই পূর্ব তিমুর হলো এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, যেটা 2002 সালে স্বাধীন হয়েছিল। এইখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশ আছে 11টি। এই দেশগুলোর নাম অবশ্যই মনে রাখবেন। আর মধ্যপ্রাচ্যে দেশ আছে 14টা, কিন্তু এগুলা দেশের নাম মনে রাখার কোনো দরকার নেই। শুধু জানবেন ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। এরপরে হলো তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন। প্রত্যেকটা রাষ্ট্র কিসের মধ্যে? প্রত্যেকটা রাষ্ট্র হলো ইয়েমেন, ওমান, এরা সব মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। মধ্যপ্রাচ্য বলতে বোঝায় পৃথিবীর পূর্ব পাশ। আর এই পৃথিবীর পূর্ব পাশে যে পুরো এলাকাটা, সেই এলাকাটার মাঝামাঝি জায়গাটা অর্থাৎ এশিয়া এবং আফ্রিকার মধ্যবর্তী জায়গাটা, পৃথিবীকে দুই ভাগে ভাগ করলে এক ভাগ হলো পূর্বের অঞ্চল। এই পূর্বের ভালো নাম হলো প্রাচ্য, সমার্থক শব্দ। আর পশ্চিমের একটা অঞ্চল যেটার ভালো নাম হলো পাশ্চাত্য। আমরা বলি না ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কান্ট্রিজ, অর্থাৎ পৃথিবীর পশ্চিম দিকে যে দেশগুলো আছে
ওরা হলো পশ্চিমা দেশ, আর ওদের কালচার সংস্কৃতিকে বলা হয় পশ্চিমা সংস্কৃতি। আর আমাদের এই পাশটা হলো প্রাচ্য, আর এই প্রাচ্যের মাঝামাঝি জায়গা, আফ্রিকার এই পাশটা পড়ছে হলো প্রাচ্যের মধ্যে, আর প্রাচ্যের মাঝামাঝি জায়গা যেটা, সেই জায়গাটা আছে সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো, এই 14টা দেশ। আমরা খালি বুঝি মধ্যপ্রাচ্য মানেই সৌদি আরব। ইরান, ইরাক, ইরান, ইরাক, সিরিয়া, ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, এই দেশগুলো, এবং এছাড়া আছে আপনার তুরস্ক, সাইপ্রাস, এরপরে আছে এইদিকে ইসরায়েল, ফিলিস্তিন, ইয়েমেন, ইয়েমেন, ওমান, ইত্যাদি ইত্যাদি আর কি। তো এই দেশগুলো আসলে সব লিখতে হবে না। আর প্রাচ্যের দূরতম অংশে যারা অবস্থিত এদেরকে বলা হয় দূরপ্রাচ্য। যেমন এইখানে দেশ আছে জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, এই দেশগুলো, এই দেশগুলোকে বলা হয় দূরপ্রাচ্য, দূরতম অঞ্চলে অবস্থিত প্রাচ্যের। আর এশিয়া, ভৌগোলিকভাবে এশিয়া অঞ্চলের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত, রাশিয়াকে ধরা হয় এশিয়ার মধ্যে। এইখানে এশিয়ার শুরু হলেও রাশিয়ার পেটের কাছে এখানে 5টা দেশ আছে, তাদেরকে বলা হয় মধ্য এশিয়ার দেশ। কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান, এই 5টা দেশকে বলা হয় মধ্য এশিয়ার দেশ, যদিও তারা এশিয়ার একেবারে শুরুতে অবস্থিত। কারণ রাশিয়াকে ভৌগোলিকভাবে এশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, সেই হিসেবে এই 5টা দেশকে বলা হয় মধ্য এশিয়ার দেশ। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এবার আসেন মধ্য এশিয়া, এইটা পড়া লাগবে। মধ্যপ্রাচ্যের দেশ মুখস্থ বা মনে রাখার দরকার নাই। মধ্য এশিয়ার দেশ হলো কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, আরেকটা নাম হলো উজবেকিস্তান, উজবেকিস্তান। ক্লিয়ার? লিখছেন? শেষ হলে বলেন। লোক কমে গেছে কেন? 6-7 জন লোক নাই, এরা গেছে কই? লিখছেন এগুলো? এগুলো লেখা শেষ হলে বলেন। দেন এইগুলোর রাজধানী পড়তে হবে, এই 5টা দেশের রাজধানী। যখন আমরা দেশ রাজধানী মুদ্রা পড়বো ওইখানে এগুলো বলে দিব, একটু পরেই আমরা সেখানে যাব। তার আগে এখানকার বাকি যে অঞ্চলগুলো আছে, গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয় ত্রিভুজাকৃতি একটা অঞ্চল আছে 3টা দেশের মাঝামাঝি সময়। এই 3টা দেশের নাম মনে রাখতে হবে। এটা হলো লামাথা বলা হয়, লাতে লাওস, মাতে মায়ানমার এবং থতে থাইল্যান্ড। এই 3টা দেশে মাঝামাঝি এরকম ত্রিভুজাকৃতিতে একটা অঞ্চল আছে 3টা দেশের মধ্যে, মায়ানমার, এখানে আছে থাইল্যান্ড, এই পাশে আছে লাওস, এই 3টা দেশের মাঝখানে এরকম একটা অঞ্চল আছে। এই অঞ্চলটা দিয়ে মাদক পাচার হয় বা মাদক চোরাচালান হয়, সেই জন্য এই অঞ্চলটা বিখ্যাত। আর এটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল। যেগুলো মাদক সবই গোল্ডেন শব্দ দিয়ে চিহ্নিত করা হয়। গোল্ডেন ক্রিসেন্ট, এটা হলো ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, আফগানিস্তান, আরটা হলো পাকিস্তান। এই ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এই 3টা অঞ্চলের মধ্যবর্তী একটা জায়গা, জায়গাটা হলো ক্রিসেন্টের মতো, অর্থাৎ এইরকম অর্ধচন্দ্রাকৃতি, এটাকে বলা হয় ইংরেজিতে ক্রিসেন্ট। যেমন দেখবেন আপনারা রেড ক্রস আর রেড ক্রিসেন্ট, 2টা প্রতিষ্ঠান মনে হয়, আসলে প্রতিষ্ঠান একটাই। মুসলিম দেশে ওদের নাম হলো রেড ক্রিসেন্ট, আর খ্রিস্টান যে দেশগুলো আছে ওইখানে ওদের নাম হলো রেড ক্রস। রেড ক্রস মানে যীশু খ্রিস্টের যে ক্রস আছে না, ক্রুশ যাকে আমরা বলি, এই সাইনটা ওরা ব্যবহার করে রেড ক্রস নামে, আর এইটা ব্যবহার করে রেড ক্রিসেন্ট নামে মুসলিম দেশে। জাস্ট এইটুকুই। তো এই এই অঞ্চলটা মুসলিম দেশ বিধায় এটাকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট, এবং এটা আফিম উৎপাদনের জন্য বিখ্যাত একটা অঞ্চল।
আফিম উৎপাদনের জন্য বিখ্যাত একটা অঞ্চল। খাওয়া দরকার, ওর তো খুঁজে পাই না। হ্যাঁ, এটাই। আচ্ছা, ওই যে আরো একটা ছেলে আছে না, পিয়ন? হ্যাঁ, প্রমোশন হয়ে গেছে। আরেকটা ছেলে ঢাকা কলেজের একটু সহজ সহজ একটু। হ্যাঁ হ্যাঁ, আমি সেই পড়াশোনা দিছে। আছেন আপনারা? শোনেন, বিদ্যাবাড়ির আঙিনায় যারা ছিল, আমাদের এইখানে এক ভাই ছিল, উনি হলো আমাদের পিয়ন আর কি, অফিস সহায়ক ছিল এইখানে। তো এইখানে বসে উনি ক্লাস ক্লাস দেখতো, বই টই পড়তো, যা বই আছে নাড়াই চাড়াই, এই বই ওই বই পড়তে পড়তে বেচারের সরকারি চাকরি হয়ে গেছে। বেচারি নিজেই আরেক জায়গায় চলে গেছে চাকরি করতে। বুঝছেন, এইখানের আঙিনায় থাকতে থাকতে এখানে বসে পড়াশোনা করতে করতে বেচারি যখনই সুযোগ পাইতো তখনই সে গিয়ে ওই করতো, বই পড়তো। দেখতাম সামনে বসে বই পড়তেছে। আলমগীর ভাই কি করেন? বই পড়ি। উনি হলো ঢাকা কলেজে পড়তো, পাশাপাশি আমাদের এইখানে পিয়নের চাকরি করতো। ও মা, সুন্দর সুন্দর গেস্টরাও আছে দেখি, এতক্ষণ খেয়ালই করি নাই। নেক্সট আসেন দূর প্রাচ্য। এই অঞ্চলটা কোনটা? এই যে 6টা দেশের নাম বললাম, চীন, জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান। এই 6টা দেশ, এর মধ্যে তাইওয়ান চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, কোনো স্বাধীন দেশ না। নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ? লেখেন। এই অঞ্চলটায় আছে দূরপ্রাচ্যের মধ্যে চীন, মঙ্গোলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আর হলো তাইওয়ান। এর মধ্যে তাইওয়ান কোনো স্বাধীন দেশ না, এ হলো চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। এই এলাকাটাকে বলা হয় দূরপ্রাচ্য। আর ইন্দোচীন বলা হয় কয়েকটা অঞ্চলকে, তবে এর মধ্যে বিশেষ করে আছে আপনার চীন, মঙ্গোলিয়া, এরপরে হলো মানে সরি, মঙ্গোলিয়া না, চীন, এরপরে হলো আরে ঘোড়ার ডিম, থাইল্যান্ড, এরপরে হলো চীন, জাস্ট একটু টাইম নিচ্ছি। স্যার, দূরপ্রাচ্য বলতে কি বোঝায়? আপনি তখন কই ছিলেন যখন আমরা দূরপ্রাচ্য নিয়ে কথা বলছি? দূরপ্রাচ্য আমরা বলছিলাম যে পৃথিবীর দূরতম অংশে বা প্রাচ্যের দূরতম অংশে যে দেশগুলো আছে তাদেরকে বলা হয় দূরপ্রাচ্য। আর এই দূরপ্রাচ্যের দেশগুলোর এই জায়গাটায় এইখানে আছে ইন্দোচীন, অর্থাৎ আমাদের আইএনডি ইন্ডিয়া, CHINA চায়না, এই দুইটার মাঝখানের কালচারটা এই দেশগুলোতে সেম। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, আমি এটাই বলতে চাইছি। এইখানের 3টা দেশ আছে যাদের কালচারের সাথে এই দিকের দুই দিকেরই একটা মধ্যবর্তী অঞ্চল, এই জন্য এদেরকে ইন্দোচীন বলা হয়। আর এই ইন্দোচীন অঞ্চলে আছে লাওস, কম্বোডিয়া। লাওস, কম্বোডিয়া, এই পাশে অল্প করে আছে লাওস, এই পাশে অল্প করে আছে কম্বোডিয়া, আর এই মাথায় লম্বা করে চীন থেকে এই শেষ মাথা পর্যন্ত আছে ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম 3টা অঞ্চল মিলে এটার নাম হয়েছে কি? ইন্দোচীন। তাহলে এইটাও একটু লেখেন যে ইন্দোচীন অঞ্চলটা হলো লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। মানে আমি এতক্ষণ খেয়াল করি নাই। বুঝছেন? মানে হয় না কারো কমেন্ট বা কারো ওকে, আসেন নেক্সট। এই পর্যন্তই, এই অঞ্চলটা আমাদের এশিয়ার আশপাশের অঞ্চলটা এই পর্যন্তই। এরপরে আসেন একটা অঞ্চলের নাম হলো ককেশাস অঞ্চল। এরপরে আর একটা বিখ্যাত অঞ্চল আছে আপনার স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এরপরে আর একটা অঞ্চলের নাম আছে বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চল।
এরপরে আরেকটা আছে হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা। এরপরে ওই শেষ মাথায় পৃথিবীর আর কয়েকটা অঞ্চল আছে, তাই না? নেক্সট এইগুলো একটু লেখেন। ককেশাসে দেশ আছে মোট 4টা: রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আর একটা হলো আজারবাইজান। দক্ষিণ এশিয়ার মধ্যে পা মানে পাকিস্তান। ওকে, নেক্সট যেটা লিখবেন সেটা হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে আছে সুইডেন, নরওয়ে দিয়ে শুরু করি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং আইসল্যান্ড। আমরা সহজে পড়ছিলাম ফিডে আসুন। ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন আর নতে নরওয়ে। ফিডে আসুন এরকম একটা ছিল। আচ্ছা, ঠিক আছে। আর একটু উপরে দেখবেন ককেশাস, স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক, হর্ন অফ আফ্রিকা, এইগুলো একটু ব্যাখ্যা করবেন। আরে ভাই, ককেশাস নামে একটা পর্বতমালা আছে। আপনি এখন পরীক্ষা 15ই মার্চ, আজকে হলো আপনার কয় মার্চ, 10ই মার্চ। আজকে আপনি আসছেন এগুলো একটু অঞ্চলের ব্যাখ্যাও করে আমারে বলেন। আপনি আগে কই ছিলেন? শুধু এইগুলোর উপরে একটা ক্লাস, ওইটার উপরে একটা ক্লাস, সব ক্লাস আলাদা আলাদা টপিক। যেখানে আপনাদের 2 ঘন্টায় সব ক্লাস শেষ হইতেছে, এটার উপরে ক্লাস ছিল 8 ঘন্টার। আপনি এখন আসছেন এই অঞ্চলগুলোর একটু ব্যাখ্যাও করে বুঝায় বলেন। 15 তারিখ পরীক্ষা, আজকে 10 তারিখ। এগুলা অঞ্চল কত সুন্দর করে ম্যাপ আকারে লোকজনকে বুঝায় বুঝায় বলছে, আর আপনি এখন বলেন স্যার এই অঞ্চলগুলো একটু বুঝায় বলেন। হবে? লজ্জা পাওয়ার কারণ নাই কাউকে কিছু বললে, কারণ আমি ছাড়া আর কেউ কারো কমেন্টও দেখতেছে না, আমি আর মাসুম ছাড়া। আর হলো দ্বিতীয় জিনিসটা যেটা, সেগুলো আমি কিছু মনেও করতেছি না। আপনি কমেন্ট করতেই পারেন, স্বাভাবিক, যে স্যার একটু ব্যাখ্যা দেন, ই করেন, ঠিক আছে। বাট এইটার জন্য দীর্ঘমেয়াদী আপনারা আসছেন ক্রাশ একেবারেই শেষ সময়। গোল্ডেন ক্রিসেন্টের মধ্যে তো পাকিস্তান আছে, তা আমি কি গোল্ডেন ক্রিসেন্টের মধ্যে কি লিখছি? ইরান, আফগানিস্তান, পাকিস্তান লিখছি। ওকে, তো এরপরে আসেন এই অঞ্চলটা, এটা হলো ইউরোপের মাথা, আর এইখানে আছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এরপরে এই দিকটা, এইখানে আছে জিব্রাল্টার প্রণালী, আর এইটার শেষ মাথাটা এইখানে। ও ম্যান, আপনাদের উপরে জাস্ট মেজাজ খারাপ করারও সুযোগ থাকে না। আপনারা মানে এমন এমন প্রশ্ন করেন এমন এমন সময়। এটা এটা হলো আফ্রিকা, আর এই দুইটার মাঝখানে এখানে মিশরের শেষ মাথা, আর এইখানে আপনার লোহিত সাগরের শেষ মাথা হয়ে এই দিকটা ইন্ডিয়া, শেষ মাথাটা এই দিকটা, এইখানে আছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া, এইটা হলো শেষ মাথা আমাদের চীনের। নেক্সট এইখানে আছে জাপান, সাগরের মধ্যের একটা দেশ, আর এইখানে আছে তাইওয়ান, আর এইদিকে আছে ফিলিপাইন, এইদিকে আছে ইন্দোনেশিয়া, আর এইটার উপরে শেষ মাথাটা এইটা। আর ইন্ডিয়ার শেষ মাথা এখানে আছে আমাদের শ্রীলঙ্কা, আর এইখানে আছে ভারত মহাসাগর, এইখানে আছে উত্তর মহাসাগর, এইদিকে আছে দক্ষিণ মহাসাগর, এইখানে আছে আটলান্টিক মহাসাগর, আর দুই পাশে আছে প্রশান্ত মহাসাগর। এখন দেখেন আপনাদের যে মরণের টাইম, শেষ সময়, এখন কি এগুলা একে দেখানোর সময়? বলেন। আর এইখানে একটা অঞ্চল আছে হর্ন অফ আফ্রিকা, যেটা দেখতে এরকম গরুর শিং এর মতো, দেখেন এরকম একটা মাথা আছে শিং এর মতো, এই শিং ইংরেজি হলো হর্ন, হর্ন অফ আফ্রিকা মানে আফ্রিকার শিং। এরপরে এইখানে একটা অঞ্চল আছে মিশরের পরে, মিশরের পার্শ্ববর্তী, এখান দিয়ে শুরু হয়েছে
তুরস্ক হইতে এই মাথা থেকে টেনে একেবারে এই অঞ্চলটা পুরোটা, এইটাকে বলা হয় মধ্য প্রাচ্য। প্রাচ্য এটা হলো এই আফ্রিকার মাঝখান থেকে এই পুরোটাকে বলা হয় প্রাচ্য বা পূর্ব ভাগ পৃথিবীর। আর এই পূর্ব ভাগের মাঝখানে হয়েছে বিধায় এদেরকে বলা হয় মধ্যপ্রাচ্য। আর এই অঞ্চলটা পৃথিবীর প্রাচ্যের দূরতম অংশে, এই জন্য এটাকে বলা হয় দূরপ্রাচ্য। এই অংশটা এশিয়ার দক্ষিণ ভাগ, তাই এটাকে বলা হয় দক্ষিণ এশিয়া। আর এই অংশটা এশিয়ার দক্ষিণ পূর্ব ভাগ, দক্ষিণে নেমে আবার একটু পূর্বে সরে গেছে, তাই এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। আর এইখানে ককেশাস পর্বতমালার তীরবর্তী কিছু অঞ্চল আছে, এদেরকে বলা হয় চারটা অঞ্চল বা চারটা দেশ, এদেরকে বলা হয় ককেশাস অঞ্চল। ককেশাস ও কৃষ্ণ সাগর এর মাঝামাঝি জায়গায় অবস্থিত। এইখানে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে থাকা পাঁচটা দেশ, এই যে একটা, প্রথমটা নরওয়ে, পরেরটা সুইডেন, পরেরটা ফিনল্যান্ড, এইখানে আছে ডেনমার্ক, এইখানে একটা দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এই পাঁচটা দেশকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। আর এই মাঝখানে এইখানে একটা সাগর আছে, এই সাগরের তীরবর্তী তিনটা দেশ, 1, 2, 3, এই তিনটা দেশকে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক অঞ্চল। আর এরপরে যেটা আমরা বলছিলাম সেটা হলো, আপনার কি যেন বলছিলাম, আমার মেজাজ খারাপ, এইসব ভুলে যাচ্ছি। আসলে এগুলার আসলে সময় না এইভাবে একে ঝুঁকে সুন্দরভাবে, কারণ আমি এগুলো আগের ক্লাসগুলোতে একেবারে অনেক ডিটেইলসে আলোচনা করছি, যেটা আসলে আপনাদের এই 15 তারিখ পরীক্ষা মাথার উপর রেখে আজকে 10 তারিখে এটা বুঝায় বলার সময় না, তাই না? 4 দিন অনলি। সো বাল্টিক অঞ্চল হলো কোনটা? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এইগুলো। আর হর্ন অফ আফ্রিকায় আছে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। সাজেশন সাধারণ জ্ঞান, ছাড়ো সাধারণ জ্ঞান সাজেশন দিবে। ওকে, তো দেন সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, আর একটা নাম হলো জিবুতি। এই লোকজন কি নামাজ পড়তে যায় না ভাত খাইতে যায়? আমি বুঝি না তো, কই যান ভাই আপনারা? গেল হর্ন অফ আফ্রিকা, ককেশাস অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়া। আর একটা অঞ্চল আছে পৃথিবীর, সেটা হলো, এইখানে আর একটা মহাদেশ আমি আঁকি নাই, যেই মহাদেশটা আরেকটু নিচের দিকে গেলে পাওয়া যাবে, ছোট করলে এই দিকে, এইখানটায় একটা মহাদেশ আছে যার নাম হলো, ছোটবেলায় জানতাম অস্ট্রেলিয়া মহাদেশ, এখন নাম হয়েছে ওশেনিয়া মহাদেশ। এটা পার্শ্ববর্তী এখানে লম্বা করে একটা দেশ আছে নিউজিল্যান্ড, আর এখানে কতগুলো ছোট ছোট দ্বীপ আছে, এই দ্বীপগুলোর মধ্যে 12টা স্বাধীন রাষ্ট্র আছে। এই পুরোটা অঞ্চল মিলে নাম হয়েছে ওশেনিয়া মহাদেশ। আর ওশেনিয়ার সবচেয়ে বড় দেশ হলো এইটা, যার নাম হলো অস্ট্রেলিয়া। আর ওশেনিয়ার মধ্যে তিনটা অঞ্চলে বিভক্ত পুরো ওশেনিয়াটা। তার উপরের অঞ্চলটার নাম মাইক্রোনেশিয়া, উপরেরটার নাম হলো মাইক্রোনেশিয়া। আর এই অঞ্চলটার নাম হলো পলিনেশিয়া, মেলানেশিয়া, মেলানেশিয়া। আর এই পাঁচটার নাম হলো পলিনেশিয়া। এর মধ্যে পলি শব্দের মানে হলো অনেক, আর পলিনেশিয়া মানে অনেক দ্বীপ, কিন্তু আসলে এখানে অনেক দ্বীপ না, মাত্র তিনটা দ্বীপ আছে, টোঙ্গা, টুভ্যালু, সামোয়া। টোঙ্গা, টুভ্যালু, সামোয়া। আর পলিনেশিয়া এই মানে মেলানেশিয়া, যেটা মেলানেশিয়া মানে কালো, মেলোনেশিয়া মানে কালো দ্বীপ বা কালো অঞ্চল। এইখানে আছে চারটা স্বাধীন দেশ, সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি আইল্যান্ড, আর হলো ভানুয়াতু, আর একটার নাম হলো পাপুয়া নিউগিনি। এই চারটা দেশ। তো এইগুলো এখন পড়ার সময় না, শুধুমাত্র এইখানটা আঁকার কারণ হলো, যেটা জেনে রাখবেন, যে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া যাই দিক দিয়ে বলে যে মাইক্রোনেশিয়া অঞ্চলটি কোন মহাসাগরে অবস্থিত? উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
এই হলো আপনার অঞ্চল পরিচিতি শেষ।